স্ট্রং পার্সোনালিটির নারীরা কখনো এমনটা চাইবে না যে তাদের স্বামীরা তার কথা উঠবে আর বসবে। যাদের ব্যক্তিত্বের সমস্যা আছে তারাই শুধুমাত্র স্বামীকে গোলাম রূপে দেখতে পছন্দ করে। পুরুষ মানুষ গড়ের খুঁটি, নারীর অলংকার। একটি সংসারে সুখ এবং দুঃখের সাথী হয় একজন স্বামী আর স্ত্রী। স্ত্রীর পাশে স্বামী এবং স্বামীর দুঃখ কষ্টে একমাত্র স্ত্রীই বুঝতে পারে। সেজন্য দুইজনকেই মানিয়ে নেওয়া উচিত। যেই সংসারে স্বামী এবং স্ত্রী দুইজনে দুইজনের কথা মানে না, মূল্যায়ন দেয় না, গুরুত্ব দেয় না, সেই সংসারেই অশান্তি তৈরি হয়। দুইজনেই একটা সংসার সুখের হয় তখনই যদি দুইজনকে সম্মান, ভালোবাসা এবং গুরুত্ব দিতে শিখেন। তাহলে ওই সংসারে কখনোই অশান্তি নামে না। আর কোনো কাজ করার আগে দুইজনের মধ্যেই পরামর্শ করে নেওয়া উচিত। তো যাই হোক, আজকে আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা বেশ 2-3 দিন আগের করা ছিল, তো পাট যেহেতু আমি ব্লগ দিচ্ছি সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর এই যে আপনাদের ভাইয়ার কাছ থেকে আমার বার্থডে উপলক্ষে গিফটগুলো পেয়েছি। আর আমি যে কথাগুলো বললাম আসলে কি কথাগুলো রাইট না সত্যি, নাকি আমি কোনো মিথ্যা কথা বলেছি আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আমার মতে দুইজনকে কিন্তু আসলেই গুরুত্ব, সম্মান এবং ভালোবাসা উচিত, তাহলে সংসার সুখের হয়। তো আমি এই জিনিসগুলো কিছু জিনিস কেনাকাটা করব বেশ কিছুদিন ধরেই বলতেছিলাম, তো নিব করে আর নেওয়া হচ্ছিল না। তো আপনাদের ভাইয়াকেও বলেছি, আপনাদের ভাইয়া যেহেতু কিনে দিবে, তো আমি তো আর ইনকাম করি না যে আমি কিনবো, তো আপনাদের ভাইয়াই কিনে দিবে। তো সব মিলিয়ে জিলে আপনাদের ভাইয়ারও সময় হচ্ছিল না, শেষমেশ কিছু জিনিস আমাকে নিয়ে গিয়ে কিনে দিল আর কিছু জিনিস নিজেই নিয়ে আসলো। তো যা যা নিয়ে আসলো এই যে এখন আপনাদের সাথে শেয়ার করছি, এইগুলো আপনাদের ভাইয়াই নিয়ে আসছে। আর ফ্রাই প্যান আর যে সাদা কড়াইটা আর হচ্ছে গিয়া দোসা তাওয়াটা আমি নিজে গিয়ে নিয়ে আসছিলাম। তো পরবর্তীতে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় আমার জন্য, সেই জন্য আপনাদের ভাইয়াকে বলেছি যে তুমি নিয়ে আসো। আর মাশাআল্লাহ আপনাদের ভাইয়ার চয়েস আমার থেকেও ভালো, সেই জন্যই তো আমাকে পছন্দ করেছে, তাই না বলেন তো? যাই হোক, একটু মজা করলাম। তো আজকে এই জিনিসগুলো আসলে আমার খুব শখের এবং আপনাদের ভাইয়াও খুব শখ করে এনে দিয়েছে। আমি যেহেতু ভিডিও করি, আসলে ভিডিওর জন্য এই জিনিসগুলো নেওয়া হয়েছে আমার, তা না হলে আমার কিন্তু কিছু জিনিস লাগলে হইলে না। আর কিছু জিনিস আছে রেগুলার যেটা আমার ঘরে লাগবে। তো এই যে মগটা আমি এখন ওপেন করতে মানে বক্স থেকে খুলতে পারতেছিলাম না, পর আপনার ভাইয়াকে বললাম যে মগটা তুমি বের করে দাও, পর আপনার ভাইয়া মগটা বের করে দিয়েছে। মাশাল্লাহ বলেন, সবাই মগটা কিন্তু আসলেই সুন্দর। আপনার ভাইয়া যা যা নিয়ে আসবে কখনোই কারো অপছন্দ হবে না, ও দেখে দেখে সব ভালো কিছুই নিয়ে আসে সুন্দর দেখে। তো যাই হোক, এখানে আমার জিনিসগুলো কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে নতুন তাওয়া আর কড়াই এনেছি, সাথে সাথে রান্না করে নিলাম। আর টেবিলে প্লাস্টিক লাগবে আমার, তো প্লাস্টিক আপনার ভাইয়া আবার একটা প্লাস্টিকও নিয়ে আসছে। ঘরে চা ছাঁকনি ছিল না, চা ছাঁকনিগুলোও নিয়ে আসলো। আচ্ছা, ভিডিওটা কেমন হয়েছে আর আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর কথা বলতে বলতে অপর পাশে কিন্তু আমার রান্না হচ্ছে, তো মেয়েদের জন্য টমেটোর চাটনি আর গরুর মাংস রান্না করছে আর রুটি করব। আর আপনাদের ভাইয়া ওই যে জিনিসপত্র আনছে, আনার পর আমাকে ডাক দিয়েছে, তো ওইখানে যাওয়ার পর চুলার রান্না যে বসিয়েছি হঠাৎ করে গ্যাস বেড়ে গিয়েছে, যার কারণে পুড়ে গিয়েছিল। তো আর কিছু করার নেই। তো এখন আলু দিয়ে দিলাম মাংস কষানোর পর, আর রুটিটা বেলে নিচ্ছি। আচ্ছা, কে কোথা এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আমার যদি কখনো কোনো ব্যাপারে ভুল হয়ে যায় আপনাদের বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো রুটিগুলো ছেঁকে নিচ্ছি হালকাভাবে, যেহেতু আমার এটা 2 দিন চলে যাবে, মানে আজকে খাবো আবার আগামীকালকেও রাতে খাবো, আর সকালে নাস্তা তো আছে, সব মিলিয়ে তো রেখে দিব। তো যাই হোক, আজকে রুটিগুলো আমি হালকা ছেঁকা দিতে দিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আর আজকে রান্না বান্না দিয়েই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।